আসসালামু আলাইকুম। যারা আছেন আগে সবাই অ্যাটেন্ডেন্স শিট যেটা দেওয়া আছে একটু ফিল আপ করে জমা দিন। এরপর আমাদের ক্লাস যারা যারা জমা দিয়েছেন তারা ডান লিখুন, আর যারা এখনো দেন নাই আপনারা জমা দেন। আমরা ইন দ্য মিন টাইম ক্লাস করতে থাকি। আমাদের আজকে দ্বিতীয় ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন, ঘরে বসে শেখা। ঘরে বসে এই 6 দিনের যে ফ্রি ট্রেনিং ছিল এর দ্বিতীয় 6 দিন চলছে। এর আগে আমরা 6 দিন করিয়েছিলাম ক্লাস, সেখানে বেসিক বিষয়গুলো আলোচনা করা হয়েছিল। এখন মোট 4টি স্কিলের আলাদা আলাদা ক্লাস হচ্ছে, বিশেষ করে কানভা দিয়ে গ্রাফিক ডিজাইন, সরি, আবার যারা ক্যাপকাট ভিডিও এডিটিং শিখছেন ক্যাপকাট দিয়ে তাদের আলাদা ক্লাস, এবং এরপরে আছে ফেসবুক এবং অ্যাফিলিয়েট মার্কেটিং আলাদা আলাদা ক্লাস হচ্ছে। একজন আরেকজনের ক্লাসে যুক্ত হওয়ার কোনো দরকার নেই। যারা যেই বিষয়টা চুজ করেছিলেন বা পছন্দের তালিকায় দিয়ে রেখেছিলেন সেই ক্লাসে যুক্ত হবেন, সেটাই সবচেয়ে ভালো এবং উত্তম। আমরা আগেই বলেছি সবগুলো ক্লাস করার দরকার নেই। আপনার যেটা সবচেয়ে ভালো লাগে, আপনার পছন্দ লাগে, বা আপনি যে কাজটা করতে বেশ আনন্দ ফিল করেন সেটাই আপনি ক্লাস করুন। এবং সেইখানে যে ক্লাসগুলো হয়, ডিটেল যে ক্লাসগুলো হবে আগামী 6 দিন, এই 6 দিন শেষ হলে হয়তো অন্য কোনো বিষয় ঘোষণা হতে পারে, সেটা আলাদা জিনিস। কিন্তু আমরা এই 6 দিনে আমাদের যে বিষয়গুলো শেখানো হবে এই চেষ্টা করব ডিটেইলস সমস্ত বিষয়গুলো আলোচনা করার জন্য। পরবর্তীতে অন্যান্য যে বিষয়গুলো থাকবে সেগুলো না আমরা মাঝে মধ্যে হয়তো ক্লাস দিব, যাতে করে আপনারা সেই বিষয়গুলো আরো দক্ষ হয়ে যেতে পারেন, নিজের এক্সপার্টিস বা স্কিল গ্রো হতে পারে। মার্কেট প্লেস তথা অনলাইন মার্কেট থেকে এবং লোকাল মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেস গুলো রয়েছে সেখান থেকে আপনারা চাইলে ইনকাম সার্ভিস দিয়ে ইনকাম করতে পারবেন। এর পাশাপাশি আমাদের সাথে যুক্ত হওয়ার মার্কেট প্লেস রয়েছে, সেখান থেকেও আপনারা চাইলে যারা ভালো কাজ করবেন, বিভিন্ন সময় ছোট ছোট কাজ দেওয়া থাকে, সেই কাজগুলো বিট করার মাধ্যমে করতে হয়, আপনারা সেখান থেকে জবগুলো করতে পারবেন। এর বাইরে আমাদের সাথে যারা এই কাজগুলো শিখতে কষ্ট মনে হয়, বা অনেক সময় অনেকেই হয়তো এই বিষয়গুলো ধরতে পারেন না, তাদের জন্য রয়েছে ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। তারা চাইলে আমাদের যে ইনভেস্টমেন্ট প্রোগ্রাম রয়েছে সেখান থেকে কিন্তু আপনার সর্বনিম্ন 1,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 10 লাখ বা 5 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করা যায়। সেখানেও আপনারা কিন্তু ইনভেস্ট করার মাধ্যমে মান্থলি একটা ইনকাম জেনারেট করতে পারবেন। চলুন দেখি আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা 6 দিনের যে সিলেবাস দেখেছিলাম সেখানে আমাদের দ্বিতীয় দিনে ছিল টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড নিয়ন্ত্রণ, এটা ছিল আমাদের টপিক। যারা ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শিখবেন শুধুমাত্র কিন্তু তাদের জন্য এই ক্লাস ঠিক। তাই আজকে ডে 2 আমাদের টপিকও কিন্তু দেখেন টেক্সট কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড নিয়ন্ত্রণ। এটা আমরা চেষ্টা করবো টু দা একদম ইনস অ্যান্ড আউট খুঁটিনাটি সব বিষয়গুলো শেখার জন্য। যদিও এর আগে দেখানো হয়েছে এই বিষয়গুলো, সেগুলো বেসিক বিষয়গুলো দেখানো হয়েছিল, আজকে আমরা আরো একটু ডিপলি দেখব। তো চলুন সরাসরি ক্লাসে চলে যাই। আমাদের ক্লাসে দেখেন যে বিষয়গুলো তুলে আনা হয়েছে, ক্যানভা ব্যবহার করে গ্রাফিক ডিজাইনের মৌলিক বিষয়গুলি শিখুন। এই সেশনে আমরা টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড নিয়ন্ত্রণের কৌশলগুলি অন্বেষণ করবো, অর্থাৎ আমরা এইগুলো শিখবো মূলত। আচ্ছা, কিভাবে দেখেন টেক্সট কিভাবে যোগ করবেন, এখানে কিছু থিওরিটিক্যাল বিষয় আছে যেগুলো আমরা এখানে একটু তুলে নিই, একটু শর্ট বা সংক্ষেপে আলাপ করে নিই কিভাবে আমরা টেক্সট যোগ করব। আমরা যাদের ক্যানভা অ্যাকাউন্ট রয়েছে তাদের সাইড বার থেকে টেক্সট অপশন আমরা গতকালকে দেখিয়েছি, সেখান থেকে আমরা টেক্সট গুলোকে যোগ করতে পারি। জাস্ট একটা ক্লিক করলেই হেডিং, সাব হেডিং, বডি, এই যে 3টা অপশন আমরা দেখতে পাবো। হেডিং যেটা একটু বড় ধরনের লেখাগুলো, সাব হেডিং আর একটু ছোট, বডি একদম আর একটু ছোট ধরনের লেখাগুলো এখানে চলে আসে। আমরা সেখানে ক্লিক করার মাধ্যমে আমাদের যে ক্যানভাস থাকে সেখানে ফন্টগুলো যোগ করতে পারি, এবং ফন্টের সাইজ এবং স্টাইল সবকিছু কিন্তু আমরা সেই জায়গা থেকে পরিবর্তন করতে পারবো। আর টেক্সটের রং পরিবর্তন আজকে আমরা এটা সবচেয়ে বেশি দেখবো, কারণ গতকালকে প্রথম স্লাইডে যেগুলো দেখেছি এটি গতকালকে দেখা হয়ে গেছে। আজকে আমরা রঙের পরিবর্তন থেকে শুরু করব, এর পাশাপাশি অন্যান্য বিষয়গুলো দেখবো। তো চলুন আমরা সরাসরি আমাদের যে ক্যানভার যে অ্যাকাউন্ট রয়েছে, যাদের ফ্রি আছে তারা ফ্রি দিয়ে করবেন। আমাদের ক্লাসগুলো দিয়ে ফ্রি এর চাইতে বেশি কোনো কিছু লাগবে না, অর্থাৎ এটা পেইড ছাড়াও করতে পারবেন আপনারা এখানে। আর যারা কিনতে পারছেন তারা কিনে নেবেন, হ্যাঁ, এত খুব বেশি টাকা লাগে না, আপনারা কিন্তু জানেন এটা দিয়ে। আমরা ক্যানভা অ্যাকাউন্টে ঢুকে চাই সরাসরি। ক্যানভা অ্যাকাউন্টে ঢোকার জন্য বা ক্যানভা অ্যাকাউন্টে লগ ইন করার জন্য যে কোনো ব্রাউজার আসতে হবে, যেমন গুগল ক্রোম একটা ব্রাউজার,
অন্যান্য ব্রাউজার আছে, আপনি যে ব্রাউজারটা ইউজ করেন সেই ব্রাউজার আপনি চলে আসবেন। চলে আসার পরে আপনি আপনার ক্যানভা অ্যাকাউন্টে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে যান। ঢুকে যাওয়ার পরে বাম পাশে দেখেন, এটা হচ্ছে ক্যানভার হোম। এখানে আপনার যতগুলো ডিজাইন ইতিমধ্যে এর আগে করেছেন সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। আচ্ছা, আমি যতগুলো ডিজাইন করেছি এই সবগুলো কিন্তু এখানে আছে। গতকালকে আমি ক্লাসটা করিয়েছিলাম, আজকে অন্য একটা করাবো। আমরা আজকে দেখব টেক্সটের মেইনলি কিভাবে কাজ করতে হয়। এই জন্য আমরা একটা ক্যানভাস নিব। ক্যানভাস নেওয়ার জন্য যে প্লাস বাটনের ভিতরে ক্লিক করতে হয়। প্লাস বাটনে ক্লিক করার পরে আমরা এই যে কাস্টম অপশনে যাব। কাস্টম অপশনে গিয়ে, যেহেতু ফেসবুকের জন্য পোস্ট ম্যাক্সিমামই দেখাচ্ছি, এই কারণে 1080 × 1080 এই অপশনটা আমাদেরকে সিলেক্ট করতে হয়। দিয়ে দিলাম, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম। আমাদের ক্যানভাসটা কিন্তু চলে আসলো, তাই না? যেহেতু আমরা আজকে টেক্সট দেখব, সেই কারণে আমরা যে কোনো একটা স্যাম্পল ডিজাইন নিই, তারপর সেখানে সেগুলো চেঞ্জ করার চেষ্টা করি, দেখা যাক হয় কিনা। নেট স্লো আছে, দেখতে পাচ্ছেন এটা ঘুরছে, আসতে একটু সময় লাগে। আমরা যে কোনো একটা ডিজাইন নিয়ে নিব এখান থেকে, যেটাতে টেক্সট বেশি আছে। আমরা জানি ডিজাইন অপশন থেকে যে কোনো ডিজাইন সার্চ করে আমরা নিতে পারি। আমরা ডিজাইন অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে কোনো একটা ডিজাইন আমরা এখান থেকে এখন নিয়ে নিব, যেটা আমাদের ভালো লাগে। যেহেতু আমরা টেক্সটের কাজ করব, তাই টেক্সট যেই জায়গাটাতে বা যেই ডিজাইনটাতে বেশি আছে আমরা সেটা নেওয়ার চেষ্টা করবো। এখানে এটাতে দেখা অনেক টেক্সট আছে, এইটাতে অনেক টেক্সট আছে, তাই না? আমরা দুইটার যে কোনো একটা নেই, আমরা এটাই নিই, ব্লু কালারের যেটা আছে এটি নিয়ে নিই। ঠিক আছে, একটু আসতে দেন, আসুক। দেখেন চলে এসেছে। এরপরে আমরা এখন আমাদের টেক্সটটা দেখব। টেক্সটের কালার এবং ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড গুলো কিভাবে চেঞ্জ করতে হয়। এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? এই যে ব্লু কালারের একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, গতকালকে যদিও দেখেছিলাম, আজকে আবার ব্যাকগ্রাউন্ড গুলো আমরা জাস্ট এখানে ক্লিক করলেই এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, উপরে যে কালার অপশনটা আছে, এই যে কালার, এখানে ক্লিক করলে কিন্তু আমরা আমাদের কালার গুলো চলে আসে, তাই না? আগে থেকে প্রি ডিফাইন্ড কিছু কালার দেওয়া আছে, এইগুলো চাইলে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। জাস্ট ক্লিক করলেই এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ, তাই না? দেখতে পাচ্ছেন নিচে আপনারা, আমি কালার ক্লিক করছি, চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি এইগুলোর বাইরে, এই প্রি ডিফাইন্ড করা যেগুলো আছে এগুলোর বাইরে কোনো কালার নিতে চান, সেক্ষেত্রে আপনাকে কোথায় যেতে হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা জানেন, গতকালকেও দেখিয়েছি, এই যে উপরে প্লাস বাটন, এই কালার, এখানে প্রথমে এইটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে গোল যে যে ব্যাকগ্রাউন্ড কালার অপশনটা আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে এই কালারগুলো চলে আসবে। এখানে যেগুলো প্রি ডিফাইন আছে সেগুলোর বাইরে যদি আমি ইউজ করতে চাই, সেক্ষেত্রে প্লাস বাটনে ক্লিক করতে হবে। প্লাস বাটনে ক্লিক করলে কালার প্লেটটা কিন্তু এখানে চলে আসবে, হ্যাঁ, সলিড কালার দেখুন চলে আসছে, হ্যাঁ। এইখানে যত কালার আছে সারা ওয়ার্ল্ডের সমস্ত কালার গুলো এখানে দেওয়া আছে। আপনি এগুলোর কম্বিনেশন করে আরো কম বেশি করে অসংখ্য কালার আপনি নিতে পারবেন, বা চাইলে আপনি যদি মনে করেন যে নির্দিষ্ট একটা কালার আমি নিব এবং সেটার কোড আপনার মনে আছে, এই যে দেখেন এখানে এসে এই যে জাস্ট হেক্সা কোডটা, এই যে দেখেন হ্যাশ দেওয়ার পরে যে 6 নাম্বার আছে, এই দেখেন 6 কোড আছে, এটা যদি বসিয়ে দেন তাহলে এখান থেকে এই কালারটা এখানে চলে আসবে। আপনারা চাইলে সেখান থেকে নির্দিষ্ট কালারটাও নিতে পারবেন। অথবা যদি আপনি মনে করেন যে এইখান থেকে নেবেন, এখান থেকে নিয়ে তারপর আপনি এখানের কালারগুলো কিন্তু চেঞ্জ করবেন, আপনার মনের মতো করে চেঞ্জ করে নেবেন যে কালারটা আপনার কাছে ভালো লাগে, তাই না? অথবা চাইলে দেখেন বাম পাশে যে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, তাই না? দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ড অপশন আছে, ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড অনেকগুলো থাকে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি নিন। জাস্ট ক্লিক করবেন, এখানে চলে আসবে, হ্যাঁ। এখান থেকে যদি এখানে দেখেন টেক্সচার আছে, টাইলস আছে, যেটা আপনার কাছে ভালো লাগে। আমি এটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, দেখেন ফায়ার চলতেছে, পিছনে একটা আগুন টাইপের কিছু একটা জ্বলছে না, জ্বলছে, আমি এটা নিলাম। অথবা অন্য যেটা এখান থেকে পছন্দ হয় আপনি সেটা নিতে পারেন। এইভাবে কিন্তু আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড গুলোকে চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডের সাথে চেঞ্জ করার সময় অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে উপরে যে টেক্সট গুলো ইউজ করবেন, সেই টেক্সট গুলোর কালারের সাথে ব্যাকগ্রাউন্ডের কালার যেন কন্ট্রাস্ট খুব সুন্দর হয়, যাতে করে কালারগুলো সবচেয়ে বেশি ফুটে ওঠে। আপনি এমন ব্যাকগ্রাউন্ড নিলেন যেটার মাধ্যমে আসলে সামনের যে কালারগুলো দিলেন বা উপরে যে কালার, সরি, টেক্সট গুলো আপনি
দিবেন বা লিখবেন সেইগুলো কোনো কিছু যদি বোঝা না যায়, যেমন ধরেন এই যে এখানের যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি তেমন কিছু বুঝতে পারতেছি না, তাই না? তাইলে আমি ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে হয়তো চেঞ্জ করতে হবে, অথবা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আমাকে কিন্তু তাহলে এখানে দিতে হবে। তা না হলে আমার এই লেখাগুলো কিন্তু তেমন ফুটে উঠবে না। অথবা আমার এখানের যে টেক্সটের কালারগুলো আছে সেই টেক্সটের কালারগুলো আমাকে চেঞ্জ করতে হবে, তাই না? আমি যদি চেঞ্জ না করি সেক্ষেত্রে কিন্তু আমার ডিজাইনটা অত ফুটে উঠবে না। যা হোক, এরপরে ব্যাকগ্রাউন্ড শেষ হয়ে গেলো মোটামুটি। আপনারা সবাই এটা ট্রাই করবেন ব্যাকগ্রাউন্ড গুলোকে। আর এখন আমরা একটু টেক্সট দেখব। দেখেন এখানে বড় বড় টেক্সট গুলো অলরেডি দেওয়া আছে, তাই না? আমরা টেক্সটটা কোন জায়গা থেকে নিব? এখানে তো আগে থেকেই দেওয়া আছে। আমি চাইলে নতুন একটা টেক্সট এখান থেকে নেই। আমরা টেক্সট যদি এখানে কোথাও না থাকে তাহলে কি করব? আমরা বাম পাশের যে এটি বাম পাশের যে প্যানেল আছে, এই যে বাম পাশে মোবাইলের, আমরা টেক্সট অপশনে যাব। জাস্ট টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখে এখানে অ্যাড এ টেক্সট বডি, একটা হচ্ছে অ্যাড এ হেডিং অর্থাৎ বড় বড় লেখা হবে, অ্যাড এ সাব হেডিং আর একটু ছোট লেখা হবে, অ্যাড এ টাইটল বিট ফর বডি টেক্সট, অথবা এই যে ছোট ছোট লেখাগুলো যদি লেখা করতে চাই, লিখতে চাই, সেক্ষেত্রে লেখাগুলো কিন্তু এখানে চলে আসবে। আচ্ছা, আমাদের সাথে যারা আছেন সবাই কি অ্যাটেন্ডেন্স শিট ফিল আপ করে জমা দিচ্ছেন? একটু লেখেন তো সবার হয়েছে কিনা। মেসেজ চ্যাট বক্সে লেখেন তো সবাই লিখেছেন কিনা। অনেকে দিয়েছেন, অনেকে দেন নাই। আচ্ছা, কে কে দিয়েছেন দেখি তো। কেউ বাকি আছেন এরকম আছে কিনা? আচ্ছা, 1 2 3 4 5 জন পেলাম করেছেন, মানুষ আছে দেখি অনেক। তাহলে বাকিগুলা কি এখন অ্যাটেন্ডেন্স ফিল আপ করে জমা দেন নাই নাকি? বলেন তো কি সমস্যা ভাই আপনাদের। আয়শা ইয়াসমিন, সার সিট দেন তাহলে। এতক্ষণ কি করেছেন? আমি তো সে শুরুতেই দিয়ে দিছি। আর কেউ বাকি আছেন? এই যে মাত্র দিলাম লিঙ্ক। আর কেউ আছেন বাকি? আগে অবশ্যই অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করে জমা দেন, নাহলে কিন্তু সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা জিরো থাকবে। এত কষ্ট করলে সার্টিফিকেট পাবেন না, এটা হয়? তারপরে আবার এটা ফ্রি অফ কস্টের সার্টিফিকেট, এটা যদি না পান এর চেয়ে ব্যর্থতা আর জীবনে কি থাকতে পারে, তাই না? অবশ্যই সার্টিফিকেটটা নেওয়ার চেষ্টা করবেন, প্রতিদিন উপস্থিত থাকবেন, এবং যে নাম্বারটা দিয়ে প্রথম দিন অ্যাটেন্ডেন্স দিয়েছেন, সর্বশেষ যে ক্লাস হবে সেই দিনও সেই একই নাম্বার দিয়ে অ্যাটেন্ডেন্স শিটে ফিল আপ করার চেষ্টা করবেন। আচ্ছা, ওকে, ফাইন। যারা পাননি আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে লিঙ্কটা ওপেন করে অবশ্যই অ্যাটেন্ডেন্স শিট জমা দিয়ে ফিল আপ করে জমা দিয়ে তারপরে আবার ক্লাসে জয়েন করুন। আচ্ছা, আমরা যেটা বলছিলাম টেক্সট নিব। এই টেক্সট গুলো যেখান থেকে ক্লিক করে আমি নিতে পারি, তাই না? এখানে ক্লিক করলে দেখবেন ভিতরে একটা অপশন চলে আসবে, আমি এখান থেকে লিখতে পারবো। আমি বাংলা ইংরেজি দুটাই লিখতে পারবো। আমার যদি বাংলা কিবোর্ড থাকে তো বাংলা লিখতে পারবো, আমার যদি ইংরেজি কিবোর্ড থাকে তাহলে আমি ইংরেজি লিখতে পারবো। আমরা এখানে ইংরেজি দেওয়া আছে, আমরা একটু বাংলাটা দেখে লেখার চেষ্টা করি। হ্যাঁ, দেখি বাংলা হচ্ছে, তাই না? হয়ে যাচ্ছে। ওকে, আমি এখানে নিয়ে আসলাম। জাস্ট যে কোনো কিছু মুভ করার জন্য, এই যখন ধরেন এই যে যখন আপনার এই কার্সরটা বা মাউসটা আপনার যে কোনো লেখার উপর আসবে, তখন আপনি যদি মাউসের লেফট বাটন চেপে ধরেন, অথবা এই যে দেখেন চার কোণা যখন হয়ে যাচ্ছে, যখন চার কোণা হচ্ছে না, তখন এটাকে আপনি চেপে ধরেন, এই যে দেখেন আপনি এটাকে মুভ করাতে পারবেন। আর যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতেছেন, জাস্ট উপরে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের টাচ প্যাডে আপনি ট্যাপ করলে কিন্তু এটা মুভ করাতে পারবেন। হ্যাঁ, ওটা একটু দেখাবো একটু পরে যদি সম্ভব হয় আজকেই, আর না হলে হয়তো আগামীকাল দেখাবো। ঠিক আছে। কলেজ, এটা কি একটা ব্যাগ বা কলেজ ব্যাগ। এখানে কিন্তু কলেজ ওপেন ডেজ, আমরা কি লিখবো এখন, কি সাজাবো সেটা কিন্তু কলেজ ব্যাগ, তাই না? আমরা ব্যাগ হিসাবে এটা সাজাই। ওকে, দিলাম। বাকিগুলোকে আমরা কেটে দিই। কেটে দিয়ে এটাকে সুন্দর করে আমরা এই চারপাশ থেকে একটু ছোট করার চেষ্টা করবো, যাতে করে ডিজাইন গুলো একই অ্যালাইন, মানে হচ্ছে ডিজাইন গুলো বাম দিক থেকে সমান সমান থাকে। হ্যাঁ, একটা অক্ষর একদিকে আর একটা অক্ষর আরেক দিকে, একটা লাইন একটু ডানে একটা লাইন বামে, এই ধরনের যদি হয় তাহলে কিন্তু ডিজাইন গুলো সুন্দর হবে না, তাই না? এগুলো আমরা একটু খেয়াল রাখবো যখন ডিজাইন করব, সমস্ত ডিজাইন গুলো বা সমস্ত লাইন গুলো এক পাশে হয় লেফট সাইড অথবা রাইট সাইড, যে কোনো দিকে অ্যালাইন করার চেষ্টা করব, তাই না? তাহলে আমাদের ডিজাইন গুলো সুন্দর হবে। আমি সুন্দর করে লেখাটা নিয়ে আসলাম। এখন আমি ছোট ছোট লেখাগুলো নিয়ে আসবো। আমি এখান থেকে ছোট ছোট লেখাগুলো নিয়ে আসি। আমি চাইলে এখান থেকে লিখতে পারি, আমি চাইলে এইখান থেকে নিয়ে আসতে পারি, তাই না?
আমি এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে এখান থেকে লেখাগুলো, ছোট ছোট লেখাগুলো নিয়ে আসি আরেকটু ছোট। এটাকে ক্লিক করলাম, তাই না? এখানে লিখলাম, কি লিখবো? আজ। না, এটা বেশি বড় হয়ে গেছে, আমি সাবহেডিংটা নিয়ে আসি, এই যেখানে সাবহেডিং এটা নিয়ে আসি, হ্যাঁ। আজ, আজ আমাদের কলেজ খোলা আছে, তাই না? আজ আমাদের কলেজ খোলা আছে, এটা আমি এখানে বসিয়ে দিলাম। আমি এটাকে 2 লাইন করে দিব, 1 লাইন করার কারণে অনেক লম্বা হয়ে গেছে, আমি এটাকে 2 লাইন করে দিলাম। ঠিক আছে, 2 লাইন করে এই লেখাগুলোকে লেফট অ্যালাইন করে দিব। বাস, লেফট রাইট অ্যালাইন করে দিলাম, ওকে ফাইন। চাইলে আরেকটু ছোট করে দিই, এই যে দুই পাশে বা চারপাশে দেখেন গোল আকৃতির যে কোণাগুলো রয়েছে, এই কোণায় ধরে যদি, যখন এই কোণার উপরে আপনার মাউস নেবেন, তখন এটা কিন্তু দুই দিকে তীর চিহ্নের মতো হয়ে যাবে, হ্যাঁ। এরকম অবস্থা থাকলে কিন্তু হবে না। যখন দেখবেন দুই দিকে তীর চিহ্নের মতো হয়ে গেছে, তখন এটাকে মাউসের যে লেফট বাটন থাকে, বাম পাশে যেটা থাকে, এটাকে চেপে ধরবেন। চেপে ধরলে, চেপে ধরে এটা যখন ড্র্যাগ করবে, তখন এটা ছোট হয়ে যাবে। আবার চেপে চেপে ধরে এটাকে যদি টানেন, তখন এটা কিন্তু বড় হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট ড্র্যাগ করে ছোট করে দিলাম আমি, তাই না? ছোট করে দিলাম, ওকে। এখন আরো কিছু লেখা আছে, আমি এখানে আরো কিছু লেখা লিখতে চাই, কারণ এই কালার গুলো একটু চেঞ্জ করবো, তো তখন একটু সুবিধা হবে আমাদের জন্য। একটু কিছু লেখা লিখে নিই। আমি এখানে লিখে নিই কলেজ, কলেজ টাইম, টাইম, টাইম সকাল 10টা। এত ছোট লেখা দেখা যায় কিনা জানি না, আপনারা দেখতে সমস্যা, সমস্যা হচ্ছে আপনাদের? লেখাগুলো দেখতে কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, এই লেখাগুলো ছোট বড় কিভাবে, এইখান থেকে এটা টেক্সট অপশন থেকে লেখা আমরা দেখলাম, জাস্ট অ্যাড এ হেডিং দিলে বড়, এরপরে সাবহেডিং দিলে ছোট, আর একবারে ছোট যেটা আছে টাইটেল আরবিট বা বডি টেক্সট যেটা আছে, সেটাকে আমরা ক্লিক করে এখানে নিয়ে আসলে ছোট করতে পারবো। এর বাইরে ইজি যে অপশনটা রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটা যখন সিলেক্ট হয়ে যাবে, এই চারপাশে যে গোল বৃত্তগুলো রয়েছে, এর উপর যখন মাউস নিয়ে যাবেন, এটা দুই দিকে তীর চিহ্নের মতো হবে। ঠিক তখনই আপনি মাউসের লেফট বাটনটা চেপে ধরে ড্র্যাগ করলে এটা ছোট হয়ে যাবে এবং বড় হয়ে যাবে। আপনি এইভাবে এখান থেকে করতে পারেন। এর বাইরে দেখেন, এখানে সিলেক্ট করার পরে উপরে দেখেন, মাউসের উপর দিকে আছে দেখেন ফন্ট সাইজে যে প্লাস, -43 +30, এই এই যে মাইনাস আর প্লাস চিহ্নগুলো রয়েছে, এখানে যদি প্লাসে ক্লিক করেন, দেখবেন এগুলো বড় হয়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে, এগুলো কি হবে? বড় হতে থাকবে। আর যদি এটাকে মাইনাসে ক্লিক করেন, তাহলে এটা ছোট হতে থাকবে, এই যে দেখতে পাচ্ছেন। তাহলে মোট কয়টা ভাগে? 3-4টা ভাবে আমি কিন্তু দেখালাম কিভাবে লেখাগুলোকে বা টেক্সট গুলোকে এখান থেকে এখানে আনতে হয়। আপনি চাইলে জাস্ট এটার উপর ক্লিক করে, এই যে দেখেন যখন ক্লিক করেন উপরে একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা অপশন দেখতে পাচ্ছেন, এর পাশে 3 ডট আছে, হ্যাঁ? এখানে ক্লিক করে দেখবেন আরো অনেক অপশন আছে। আপনি এইখান থেকেও চাইলে এই যে জাস্ট কপি করে কিন্তু এই এই জায়গায় এই টেক্সট গুলোকে আনতে পারবেন। বা এই যে দেখেন, এই যে প্লাস বাটন রয়েছে মাঝখানে, সেখানেও যদি ক্লিক করেন, তাতেও কিন্তু এটা কপি হয়ে যাবে, দেখেন দুইটা হয়ে গেল, তাই না? আচ্ছা, চাইলে আপনি এটাকে ধরে এখান থেকে আবার ডিলিট করে দিতে দিতে পারবেন, এই দেখেন ডিলিট হয়ে গেল, তাই না? এখানে এরকম ভাবে কিন্তু আপনি লেখাগুলোকে ছোট বড় বা কপি করতে পারবেন। চাইলে লেখার উপর আপনি এখানে কমেন্টস, এবং দেখেন এখানে ম্যাজিক রাইটার আছে, ম্যাজিক রাইটার দিয়ে কি করা যায় চলেন আমরা একটু দেখি যদি সম্ভব হয়। ম্যাজিক রাইটার জেনারেট, আচ্ছা এটা হচ্ছে এআই ভয়েস, ঠিক আছে। এখানে এআই হেল্প, আমরা এখানে এআই খুব একটা বেশি সুবিধাজনক ভাবে ইউজ করতে পারবো না, কারণ এখানে ফ্রি অ্যাকাউন্ট অত সুযোগ দেয় না, যার কারণে এটা আমরা আর দেখতে চাচ্ছি না। এটা বাদ দেন। আমরা তাহলে কিভাবে টেক্সট গুলো আনতে হয়, বড় করতে হয়, ছোট করতে হয়, এগুলো আমরা দেখলাম। এখন দেখেন উপরে আছে, হ্যাঁ, ফন্ট গুলো চেঞ্জ করা কিন্তু আমি গতকালকে দেখিয়েছি। এখানে চাইলে এই ফন্ট না দিয়ে আপনি অন্যটা নিতে পারেন। জাস্ট এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এই যে বাম পাশে এটাকে নিয়ে আসেন, এখানে নিয়ে আপনার যেটা ভালো লাগে আপনি সেই ফন্টটা এখানে নিয়ে নেন, হ্যাঁ। এটা চাইছেন আপনি এটা নিতে, এই যে দেখেন কলেজগুলো চিকন হয়ে গেল, আমি চাচ্ছি আর একটা মোটা করতে, এটাতে ক্লিক করলাম, ওটা মোটা হয়ে গেল, তাই না?
অথবা আপনি চাইলে এই ফন্টগুলো ক্লিক করে এই যে উপরে বোল্ড বোল্ড যে অপশনটা আছে সেটা থেকেও বোল্ড করতে পারবেন, তবে এটা করা যাবে না কারণ এই লেখাটা নিজেই বোল্ড অবস্থায় আছে, এই জন্য আর এটাকে কিন্তু আপনি বোল্ড করতে পারবেন না। এটা নেই, তাই না? হচ্ছে না। এখন দেখেন আমি এই লেখাটা চিকন হয়ে গেছে, এটাকে আমি মোটা করতে পারতেছি না, আমি চাচ্ছি এটার মতো করতে, তাহলে কি করব? গতকালকে কিন্তু দেখিয়েছিলাম, যাদের মনে আছে ভালো, যাদের মনে নেই তারা আজকে আবার দেখে নিন, স্মরণে পড়ে যাবে। এই যে জাস্ট এখানে ক্লিক করব, এরপর এই যে দেখেন রং করা, ব্রাশ করা, তাই না? রঙের মতো একটা রং করার মতো একটা হাতল আছে না, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এইখানে এসে আমি এখানে এটার উপর ছেড়ে দিব, হ্যাঁ, এটার উপর ছেড়ে দিব। কোনো কোনো সময় বা প্রবলেম হয় নেটের কারণে, সেটা একটু খেয়াল রাখবেন, অনেক সময় হয়তো হয় না, একটু কাজে প্রবলেম হতে পারে, সেটা একটু খেয়াল রাখতে হবে। দেখেন নিচেরটা যেমন ছেড়ে দিয়েছে এটা কিন্তু ঠিকই হয়ে গেছে বড়, উপরেরটা তো উপরেরটা কিন্তু হয় নাই, অর্থাৎ এখানে প্রবলেম ছিল, যার কারণে এটা আমি ডিলিট করে দিই, আবার নতুন করে এখানে কিন্তু লিখেছি, তাই না? একটু খেয়াল রাখেন এই বিষয়গুলো, অনেক সময় কাজ নাও করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অন্যভাবে কাজগুলো করিয়ে নিতে হবে, তাই না? আমি এখানে মাইনাস কাটাকে ছোট করে নিই, অক্ষরগুলোকে বা লেখাগুলোকে আমি ছোট করে নিতে পারি, তাই না? জাস্ট ফন্টগুলোকে ছোট করে নিলাম। ওকে ফাইন, আমি 2 লাইন করে নিলাম। আচ্ছা, এরপরে দেখেন এখন আমি এটাকে জাস্ট একটা কালার করব। এটাকে ক্লিক করার পরে এই যে উপরে আসবো এই টেক্সট কালার, আমি জাস্ট এখানে গেলে শুধুমাত্র এই টেক্সটের কালারটা হয়ে যাবে। আমি এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে নিই, লাল কালার দিলাম, ইয়েলো কালার দিলাম, এটাকে ইয়েলো দিলাম, এটাকে আমি দিলাম লাল, তাই না? আমি এটাকে লাল দিই। অন্যান্য যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে আমি অন্য একটা কালার করে দিই। চেষ্টা করবেন সর্বোচ্চ 2 থেকে 3টা কালারের মধ্যে যে কোনো ডিজাইনে কালার করবেন, এর বাইরে বেশি না করার, না করাটাই উত্তম। এটাকে আমি সাদা কালার করে দিই, অথবা অন্য একটা যে রেড কালার যেটা আছে, না পাশাপাশি রেড কালার দরকার নেই, আমি অন্য একটা কালার করে দিলাম, ব্যাগের মতো কালার করে দিলাম, তাই না? ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের আর কি আছে? টেক্সটের শ্যাডো দেওয়া, হ্যাঁ, টেক্সটের ভিতরে শ্যাডো দেওয়া। এই জন্য আমার এলিমেন্টস নামে যে অপশন আছে, গতকাল কি আপনারা দেখেছেন অনেকে হয়তো, আমি চাচ্ছি এটার নিচে একটা শ্যাডো দিতে, তাইলে আমি এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে শেপ নিয়ে আসবে, শেপ, এই যে SHAP, অথবা এলিমেন্টসে এসে আপনি ক্লিক করতে পারেন শেপ। শেপ লিখলে এখানে অনেকগুলো শেপ আসবে, আপনি চাইলে যেটা আপনার পছন্দ হয় সেখান থেকে আপনি এখান থেকে নিয়ে নেবেন। যেহেতু আমি লেখার নিচে দিব, তাইলে আমি চার কোণা যেটা আছে সেটা আমি নিব, অথবা চারিদিকে রাউন্ড যেটা আছে সেটা দিব। জাস্ট চার কোণাটা নিলাম, নেওয়ার পরে এটাকে এই দুই পাশ থেকে ছোট করে দিই, ছোট করে দিয়ে এটাকে ধরবো, ধরে আমি এটাকে টেনে নিয়ে এটা লেখার নিচে আমি দিয়ে দিব, দেখেন এখানে দিয়ে দিলাম, তাহলে লেখাটা কি হয়ে গেল? লেখাটার নিচে কিন্তু একটা ডিজাইন হয়ে গেল, তাই না? লেখাটার নিচে একটা ডিজাইন হয়ে গেল। আমি এটা একটু বড় করে দিই, এটা লেখাটাকে মাঝখানে বসিয়ে দিলাম, মাঝখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই যে ইয়াটা দিলাম, যে শ্যাডোটা দিলাম, শ্যাডোটাকে আরেকটু হালকা করে দেওয়া যায়। তাহলে আমি কি করব? এই শ্যাডোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে ট্রান্সপারেন্সি যে বিষয়টা আছে এখানে দেখেন, এটাকে যদি আমি একটু আরেকটু কমিয়ে দিই, দেখেন আরেকটু লেখাটা পিছনটুকু ঝাপসা হয়ে গেছে, তাই না? এবং আমি চাইলে এটার চারপাশ দিয়ে একটা স্ট্রোক দিতে পারি। তো স্ট্রোক দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? এই যে এখানে দেখেন সিলেক্ট করা অবস্থা, এই যে এখানে ক্লিক করবেন স্ট্রোক স্টাইল, বা এখানে এসেন, এখানে আসেন, আসার পরে আপনি এই যে দেখেন স্ট্রোক ওয়েট, এখানে কিন্তু 0 দেওয়া আছে, তাই না? আমি চাইলে এখানে এটাকে 10 করে দিতে পারি, অথবা এটা বাংলা লেখা তো এই জন্য আসছে না, অথবা এই যে গোল বৃত্তটাকে ধরবেন, ধরে টেনে এদিকে ডান দিকে বাড়ান, দেখেন এটা কি হচ্ছে? স্ট্রোক ওয়েট হয়ে যাচ্ছে, তাই না? স্ট্রোক স্টাইল হচ্ছে। স্ট্রোকে আপনি কি কালার দিতে চান সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এই যে জাস্ট এখানে কালারে ক্লিক করেন, কালারে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখেন যে কোনো একটা কালার নিয়ে নেন, বা সাদা দেন, অথবা চাইলে আপনি রেড দেন,
তাই না? অসুবিধা নেই, দেখেন চারিদিক দিয়ে এই যে রেড কালার কিন্তু হয়ে গেছে, তাই না? সুন্দর একটা ডিজাইন, ভালো লাগছে। আপনি চাইলে এটার উপর আরেকটাও এইভাবে শ্যাডো কিন্তু দিতে পারেন। আচ্ছা, এরপরে আর কি দেওয়া যেতে পারে? এই চাইলে এখন আপনি এই যে দেখেন অনেকগুলো লেখা আছে না, এই লেখাগুলোকে আপনি চাচ্ছেন একসাথে সরাবেন, তাই না? অনেক সময় এটার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এগুলোকে বলা হয় গ্রুপ করা। এগুলোকে কি বলা হয়? গ্রুপ করা বলা হয়। যখন অনেকগুলো লেখাকে একসাথে আমি সরাতে চাচ্ছি, একটা একটা যদি সরান, সেক্ষেত্রে আপনার অ্যালাইনমেন্ট কম হয়ে যাবে, একটা ডানে হবে, একটা বামে হবে, একটা উপরে হবে, একটা নিচে হবে। এই যে ঝামেলাগুলো, এই ঝামেলাগুলো এড়াতে গিয়ে কি করা হয়? এই লেখাগুলোকে গ্রুপ করা যায় কিভাবে? সেটা প্রথমে যেই লেখাগুলো আপনি গ্রুপ করতে চাচ্ছেন বা একসাথে সরাতে চাচ্ছেন, সেই লেখাগুলোকে সিলেক্ট করবেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে শিফট চেপে ধরবেন, শিফট চেপে ধরে পরেরটায় ক্লিক করবেন, পরেরটা ক্লিক করেন, এরপরে শিফট চেপে ধরে পরেরটায় ক্লিক করেন, এরপরে নিচের এটাকে ক্লিক করেন, তখন সবগুলো সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে দেখেন উপরে দেখেন অনেকগুলো অপশন আছে। এই যে একটা অপশন আছে এর মধ্যে, গ্রুপ, জাস্ট এই গ্রুপে যদি ক্লিক করেন তখন কি হবে? এই সবগুলো একসাথে হয়ে গেলো। এখন আমি চাইলে এই পুরোটাকে একসাথে যে কোনো জায়গায় মুভ করাতে পারি। এর আগে কিন্তু আমি একটা একটা মুভ করাচ্ছি, তাই না? তো এরকম ভাবে যখন আপনাদের দরকার হবে সবগুলো লেখা একসাথে সিলেক্ট করে সেগুলোকে গ্রুপ করে নিতে পারবেন এবং চাইলে এদিক ওদিক একসাথে মুভ করাতে পারবেন। এবং ওই সবগুলোকে একসাথে ছোট বড় করাতে পারবেন, দেখেন সবগুলোকে একসাথে ছোট বা বড় করাতে পারবেন আপনি তখন এইগুলোকে। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? আবার যখন দরকার হবে আলাদা আলাদা করার, তখন আপনি সিলেক্ট করে জাস্ট এই যে আনগ্রুপ, এই অপশনগুলো অটো চলে আসবে, আপনাকে কোনো কোথাও খুঁজতে হবে না। ক্যানভাতে যখন কাজ করবেন তখন এই অপশনগুলো যখনই ক্লিক করবেন তখন এই অপশনগুলো আপনি পেয়ে যাবেন, জাস্ট আনগ্রুপে ক্লিক করবেন, দেখেন সবগুলো আলাদা হয়ে গেছে। এখন দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে, এটা আলাদা নড়ছে, এটা আলাদা নড়ছে, এটাকে আলাদা সরানো যাচ্ছে, তাই না? এগুলো আনগ্রুপ হয়ে গেছে, হ্যাঁ। তো এইভাবে আপনি লেখাগুলোকে গ্রুপ করবেন, আনগ্রুপ করবেন, তাই না? আবার অনেক সময় লেখাগুলোকে দেখি এখানে করা যায় কিনা, এরকম আইলেজেলা থাকে বিভিন্ন ধরনের, হ্যাঁ, একটা ডাইনে একটা বামে, এইগুলোকে একটু ঝামেলা হয়, তাই না? অনেক সময় একদম টেনে টেনে মাঝখানে বসা, মাঝ বরাবর বসানো আমাদের মেজারমেন্টে ঝামেলা হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এই সবগুলোকে সিলেক্ট করলাম, করার পরে দেখি এটা পাওয়া যায় কিনা। যদি যায় তাহলে তো ভালো, যদি না যায় অসুবিধা নেই। সিলেক্ট করার পরে আমরা কোথায় যাব? টেক্সটে যাব, দেখি পাই কিনা, অ্যাডভান্স সেটিং। এই যে পজিশনে আসবো, হ্যাঁ, সবগুলোকে সিলেক্ট করার পরে সরি পজিশনে আসবো, পজিশনে আসার পরে এই যে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জ থেকে দেখেন অ্যালাইনমেন্টস, এই যে অ্যালাইনমেন্টস আছে, টপ, রাইট, লেফট, সেন্টার, মিডল, রাইট, হ্যাঁ, মিডল, আর একটা আছে ভার্টিক্যাল, আর একটা আছে হরিজন্টালে। আর এখানে দেখেছেন টিটি আপ, হ্যাঁ, এই যে টিটি আপ, আপনি যদি এখানে ক্লিক করেন সবগুলো দেখবেন মাঝ বরাবর অ্যালাইনমেন্ট হয়ে যাবে। দেখি তো আমরা ক্লিক করে আসলে হয় কিনা, সত্যি না মিথ্যা। জাস্ট ক্লিক করলাম, দেখেন সবগুলো একবারে মাঝ বরাবর অ্যালাইনমেন্ট হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টা, বুঝতে পেরেছেন? তাহলে কোনো লেখাগুলো যদি এদিক সেদিক সরানো থাকে, সবগুলোকে মাঝ বরাবর যদি আমি অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে লেখাটাকে সিলেক্ট করার পরে আমি উপরে যে অপশনটা পাবো, পজিশন নামে যে অপশনটা আছে, পজিশনে ক্লিক করব। পজিশনে যাওয়ার পরে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে যাওয়ার পরে প্রথমে পজিশন, এইখানে দেখেন, এরপরে অ্যারেঞ্জ, এখানে মুভ করছে যেখানে কার্সরটা, অ্যারেঞ্জ, এরপর অ্যারেঞ্জ থেকে নিচে এসে দেখেন অ্যালাইনমেন্টস আছে, হ্যাঁ। অ্যালাইনমেন্টসে আসার পরে এইখানে যে টিডি আপ যে অপশনটা আছে, এইটা স্পেস ইভেনলি, হ্যাঁ, এই জায়গায় আসার পরে টিডি আপ পাবো। এখানে আমি যদি ক্লিক করি জাস্ট এটা সবগুলো মাঝ বরাবর অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর যদি প্রবলেম থাকে এই ভিডিওটা দেখবেন, সেইখানে বারবার দেখে দরকার হলে লিখে রাখবেন যাতে করে আপনারা ভুলে না যান। আর সবাই জানেন প্রত্যেকদিন আগামী, আজকে ক্লাস যে হলো, আগামী কিন্তু কালকে বিকাল 3:30টায় এটার উপরে একটা সাপোর্ট ক্লাস হবে। সেই ক্লাসে কিন্তু আপনারা চাইলে আপনার সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন সরাসরি লাইভ ক্লাসে যুক্ত হয়ে। আচ্ছা, এরপরে আর কি কি থাকে? অনেক সময় আমরা লেখাগুলোকে বাঁকা তেরা করতে চাই, তাই না? এটা আছে কিনা আমরা একটু দেখি, যদি সম্ভব হয় দেখাতে পারি আমরা। ও, এটাকে আগে সিলেক্ট করে নিই, সিলেক্ট, সিলেক্ট, কলেজটাকে সিলেক্ট, এটাকে গ্রুপ করে দিই। ওকে, গ্রুপ, এটা সরে যাক। আমরা একটা লেখা আনবো, সেই লেখাটাকে ধনুকের মতো বাঁকাবো, দেখি পারি কিনা। যদি সম্ভব হয় তাহলে ভালো, যদি না হয় আমরা অবশ্যই আবার দেখে নিব এটা। এইটা নিয়ে আসলাম,
আমাদের আমাদের কলেজের নাম কলেজের নাম কি নাম দিব? আমাদের কলেজের নাম এডু পরিবার। ঠিক আছে, এডু পরিবার দিলাম, তাই না? ওকে। এখানে আসার পরে লেখা দেখেন, দেখতেই পাচ্ছেন, তাহলে কালার গুলো চেঞ্জ করে দিই। টেক্সটে ক্লিয়ার করে কালার নিয়ে আসি। কি কালার আনবো? এডু পরিবার যে কালার আছে সেই কালারটা নিয়ে আসলাম। দেখেন এখন কিন্তু বের হয়ে গেছে, তাই না? এই লেখাটাকে আমি কি করব, একটা লাইনে নিয়ে আসার চেষ্টা করব, বাঁকা করব। হ্যাঁ, দেখি এটা পারি কিনা। জাস্ট ক্লিক করলাম, ক্লিক করার পরে ইফেক্টসে আসার দরকার। ইফেক্টসে আসার পরে না, আচ্ছা দেখি পজিশনে আছে কিনা, লেয়ার্স আছে কিনা। পজিশনে লেয়ার্স কোথাও নেই, তাহলে আমরা ইফেক্টস স্টাইল, ব্যাকগ্রাউন্ড, শেপ, কার্ভ, এই যে দেখেন শেপ ইফেক্টস ছিল, আমি আসলে খেয়াল করতে পারি নাই। ইফেক্টস এর মধ্যেই ছিল। আমি লেখাটাকে কার্ভ করব, বাঁকাবো, তাই না? তাহলে লেখাটাকে সিলেক্ট করার পরে এই যে ইফেক্টস আসবে, ইফেক্টস আসার পরে বাম দিক থেকে দেখেন নিচের দিকে আসবে শেপ। হ্যাঁ, একটা নান একটা কার্ভ আছে, আমি কার্ভে ক্লিক করব। ক্লিক করার পরে আমার একটা অপশন দিছে, দেখেন এই যে অলরেডি এটা কিন্তু বাঁকা হয়ে গেছে, তাই না? আমি যে এইটা, আমি এইগুলোকে একটু ডিলিট করে দিই, তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। এগুলোকে ডিলিট করে দিচ্ছি, আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। এই লেখাটা, তাই না, এই লেখাটা নিয়ে আসলাম। হ্যাঁ, এই যে লেখাটা আমি যাচ্ছি আরেকটু বাঁকা করতে। হ্যাঁ, বাঁকা করতে, এটাকে সরাই দিই। আমি এটাকে মাঝখানে নিয়ে আসছি, তাই না? এইখানে এটার চারপাশে আমি সুন্দর করে এটা বাঁকা করতে চাচ্ছি। এমনি যদি যথেষ্ট বাঁকা আছে, আপনি চাইলে এটাকে আরো বাঁকা, আরো অন্যভাবে চেঞ্জ করতে পারবেন। জাস্ট ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি আবারও ইফেক্টস আসবেন। ইফেক্টসে আসার পরে ইফেক্টস ক্লিক কর, নিচে কার্ভে আসবেন। কার্ভে আসার পরে দেখেন এইখানে কিন্তু এই যে একটা অপশন আছে, একটা প্লাস একটা মাইনাস। আপনি চাচ্ছেন ডান দিকে এটাকে আরো বাঁকা করতে, করতে পারবেন, একদম গোল করে ফেলতে পারবেন। চাইলে আপনি এইভাবে করতে পারেন, তাই না? এইভাবে করতে পারেন, তাই না? এইভাবে আপনি যতটুকু দরকার ততটুকু কার্ভ করে নিলেন। এখন চাচ্ছেন আপনি লেখাটাকে উপর দিকে বাঁকা, এটা তো নিচ দিকে বাঁকা হলো। আপনি জাস্ট লেখাটাকে উপর দিকে বাঁকা করতে, তাহলে কি করবেন? এটাকে একটু নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে আসার পরে আমি এটাকে সিলেক্ট থাকা অবস্থায় কার্ভে যাব। কার্ভ, এই যে কার্ভে এসে এটা জাস্ট ডান পাশে আছে না, প্লাস বাটনে আছে, আমি এটাকে মাইনাস করে দিব, এই বাম পাশে নিয়ে আসবে। দেখেন বাম পাশে যদি নিয়ে আসি, এটা বাম পাশে নিয়ে আসবে, তাহলে কি হলো দেখেন, একদম এখন কিন্তু উল্টা হয়ে গেছে, তাই না? উল্টা দিকে বেঁকে গেছে। অনেক সময় কিন্তু এরকম করে। হ্যাঁ, ঠিক সেম এইভাবে আপনারা কিন্তু চাইলে বাঁকা করে নিতে পারবেন। আচ্ছা, মোটামুটি ভাবে যতটুকু দেখানো যায়, কার্ভ করা, কালার দেওয়া, কালার চেঞ্জ করা, টেক্সট ছোট করা, বড় করা, সবকিছু কিন্তু আমি দেখিয়েছি। এরপরে আমি স্লাইডে দেখি কোনো কিছু বাকি আছে কিনা, যদি থাকে সেখান থেকে দুই একটা দেখাবো। আচ্ছা, আমি স্লাইডে ফিরে যাই তাহলে। আজকে স্লাইডে আমি ফিরে যাই। ফিরে আসলাম, এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড কিভাবে দিবেন এটা কিন্তু দেখিয়েছি। হুম, টেক্সটের নিচে কিভাবে রেক্টাঙ্গল বসাবেন, শেপ বসাবেন সেটা কিন্তু দেখেছি। টেক্সট ও ব্যাকগ্রাউন্ডের মধ্যে স্পেস ঠিক রাখা, রং রং দিন এবং টেক্সটের পিছনে সেট করুন, এগুলো কিন্তু সবগুলো করে ফেলেছি, তাই না? ব্যাকগ্রাউন্ড কিভাবে দেখতে হয় সেটাও করেছি। আচ্ছা, কালার নির্বাচনের কৌশল, কালার আমরা এটা প্রথম ক্লাসে আলাপ আলোচনা করেছি, যারা আজকে নতুন আছেন তবু আবার বলছি। এক থেকে দুইটি কালার নেবেন, সর্বোচ্চ একটা বা দুইটি প্রাইমারি, একটা সেকেন্ডারি কালার, একটা প্রাইমারি কালার রাখবেন। সর্বোচ্চ তিনটা কালার ইউজ করবেন, চারটা পাঁচটা কালার ইউজ করা যাবে না, এতে করে ডিজাইন গুলো সুন্দর হয় না। আর যে কোনো কালার করার সময় রঙের কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট বলতে যেগুলো বোঝায় আপনারা একটু নিশ্চয় জানেন অথবা নাও জানতে পারেন। এই যে কন্ট্রাস্ট, হ্যাঁ, আমি যেটা দেখেছিলাম, আমাদের ক্যানভা ডিজাইনে যাব। এই যে দেখেন এইখানে ব্যাকগ্রাউন্ড আর উপরে যে লেখাটা, এটার ভিতর কিন্তু মিল আছে। কারণ কি, দেখেন ব্যাকগ্রাউন্ডের কারণে লেখাটা আমরা দেখতে পাচ্ছি, আর এইখানে দেখেন উপরের লেখার কালার আর নিচের ব্যাকগ্রাউন্ডের কালার মিলিয়ে গেছে। এই যে বিষয়টা মিলিয়ে গেছে, একটা আরেকটার মধ্যে হারিয়ে গেছে, খুঁজেই পাওয়া যায় না এখানে লেখা আছে কিনা। এই যে বিষয়টা, এটা হচ্ছে আসলে মূলত কন্ট্রাস্ট। হ্যাঁ, আপনি নিচেরটা যদি একটু ডিপ রাখেন, উপরেরটা একটু হালকা রাখলে আপনি দেখতে পাচ্ছেন, এটা সবারই চোখে পড়ে। এটা দেখেন এখানে কিন্তু উপরেটাও যেরকম নিচেরটাও ঠিক সেম হালকা কালার, যার কারণে একটার সাথে আরেকটা মিশে গেছে, আমরা কিন্তু কোনো কিছু খুঁজে পাচ্ছি না। এই ধরনের ভাবে আসলে ডিজাইনটা করা যাবে না, কারণ এই ধরনের ডিজাইন কিন্তু আসলে ভালো ডিজাইন না।
আচ্ছা, এটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমি আবার স্লাইডে ফিরে যাই। স্লাইডে আর কি আছে, এই বিষয়গুলো দেখিয়েছি, বলে ফেলেছি। এই একই ধরনের কথা বারবার এখানে চলে আসছে। একটা জিনিস আমি আপনাদেরকে এখানে দুইটা জিনিস এখানে বলবো। একটা হচ্ছে টেক্সট গুলো একটু, কিছু টেক্সট আছে এগুলো বড় করবেন। বড় করা মানে হচ্ছে এটাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করা। আমরা যে বিষয়টাকে কাস্টমারের কাছে ইম্পর্টেন্স দিতে চাই সেটাকে আমরা একটু বড় করে দিব। এর চেয়ে ছোট ইম্পর্টেন্স গুলো আরেকটু ছোট করে দিবে। এরপরে একদম নর্মাল যে বিষয়গুলো সেগুলো আমরা একটু বডি টেক্সট যে একদম ছোট সেগুলো করে দিব। আর সবচেয়ে যে বিষয়টা আমরা এখানে আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে নেগেটিভ স্পেস। এটা একটা সুন্দর একটা বিষয়। নেগেটিভ স্পেস কাকে বলে এটা আপনাদেরকে সরাসরি আমি একটু দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন নেগেটিভ স্পেসটা কি। এই যে দেখেন, এই যে ডিজাইনটার মধ্যে কিছু জায়গায় এলিমেন্ট কিছু লেখা আছে আর বাকি জায়গাগুলো খালি আছে না, এই খালি জায়গাকে বলা হয় নেগেটিভ। নেগেটিভ স্পেস ক্লিয়ার, বুঝতে পেরেছেন? এই যে ডিজাইনটা দেখছেন, কিছু জায়গায় লেখা আছে, কিছু জায়গায় খালি আছে, এই খালি জায়গাকে বলা হয় নেগেটিভ স্পেস। এমন ভাবে লেখা দিবেন না যেন হিজিবিজি হয়। সামঞ্জস্য রাখতে হবে লেখার ভিতরে এবং খালি স্পেসের ভিতরে, দুইটার ভিতরে যেন সামঞ্জস্য থাকে, সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। গুগলে সার্চ করবেন একটা ডিজাইনের কতটুকু কত পার্সেন্টেজ নেগেটিভ স্পেস বা খালি জায়গা রাখতে হয়, সেটা সার্চ করে দেখে নেবেন। এটা আপনাদের একটা হোমওয়ার্ক দিলাম, নিশ্চয়ই আপনারা এটা চেষ্টা করবেন। যাতে করে একটা ডিজাইন 80x80 পিক্সেল, এই পিক্সেল একটা ডিজাইন করবেন, সেই ডিজাইনের কত অংশ বা কত পার্সেন্টেজ আপনাকে নেগেটিভ স্পেস বা খালি জায়গা রাখতে হবে, সেটা আপনি গুগলে সার্চ করে অবশ্যই জেনে নেবেন। এটা আপনাদের একটা হোমওয়ার্ক দিলাম, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এবং মনে থাকবে। আচ্ছা, এরপরে আর কি আছে আমাদের স্লাইডটাতে দেখতে পাই, দেখে দেখে যাই স্লাইড আর কি আছে। নেগেটিভ স্পেস চলে গেল। সহজ টিপস এবং ট্রিক্স যা এতক্ষণ শিখিয়েছি সেটা আবার সারাংশ এখানে তুলে আছে। এখানে বলেছে সহজ টিপস অন ট্রিক্স, ফন্ট সংখ্যা সীমিত করবেন। অনেকে আবার কি করে, যে জিনিসটা ভুলে গিয়েছি আমি বলতে, সবচেয়ে ইম্পর্টেন্ট অনেক সময় হতে পারে, ডিজাইনটাই গেলে হবে। ডিজাইনটাই গেলে হবে। এখানে তেমন আমি একই ধরনের ফন্ট ইউজ করতে যে করেছি। অনেকে আবার নানান ধরনের ফন্ট ইউজ করে, তাই না? যেমন ধরেন ফন্টটা দেখায়, তাহলে বুঝতে পারবেন। এটা আমি অন্য একটা ফন্ট নিব, হ্যাঁ, এটাকে আমি একটা অন্য একটা ফন্ট নিব। দেখেন, চেঞ্জ হয়নি। দেখেন, এটা এক ধরনের ফন্ট, ওইটা কিন্তু আরেক ধরনের ফন্ট, তাই না? এটা একটা ফন্ট আর এটা একটা ফন্ট, অর্থাৎ এখানে আপনি চেষ্টা করবেন একটা ফন্ট ইউজ করে সমস্ত ডিজাইন গুলো করার জন্য, এতে একটু সৌন্দর্য ভালো থাকবে। অনেকে অবশ্য এই হেডলাইন গুলো এক ধরনের ফন্ট দেয়, অন্যান্য লেখাগুলো এক ধরনের ফন্ট ইউজ করে। সেটা সর্বোচ্চ একটা বা দুইটা স্টাইল বা ফন্ট ইউজ করবেন। কোনোভাবেই দুইয়ের অধিক 5টা বা 10টা ফন্ট আপনি ইউজ করবেন না। কেউ নাম্বারটা এক ধরনের ফন্ট দেয়, কেউ আবার এইটুকু এক ফন্ট দেয়, কেউ এইটুকু এক ফন্ট দেয়, কেউ আবার অন্যান্য নিচে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আর এক ফন্ট দেয়। এত বিভিন্ন ধরনের ফন্ট ইউজ না করাটাই ভালো। সর্বোচ্চ চেষ্টা করবেন দুই থেকে দুইটার ভিতরে দুইটার মতো ফন্ট ইউজ করার জন্য। পারলে একটা দিয়ে শেষ করবেন, এতে করে আপনার ডিজাইনটার সুন্দর হবে, অর্থাৎ এখানে হারমোনিক থাকবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ফন্ট ইউজ না করাটাই উত্তম। আচ্ছা, এরপরে আমরা দেখি আমাদের আর কি আছে। টেক্সট গুলো অ্যালাইন করবেন সবসময়। আমি আগেই বলেছি, ডিজাইন যখন করবেন সবগুলোকে অ্যালাইনমেন্টে রাখবেন। হ্যাঁ, হয় লেফট অ্যালাইন অথবা মিডল অ্যালাইন অথবা মাঝ রাইট অ্যালাইন, যে কোনো অ্যালাইন করে আপনি রেখে দিবেন। চেষ্টা করবেন সবসময় মিডল অ্যালাইনে ডিজাইন গুলো করার জন্য। আর এরপরে সর্বশেষ টেক্সট শ্যাডো বা আউটলাইন দিয়ে টেক্সটকে আরো চোখে পড়ার মতো করুন। আমি যেটা করে দেখিয়েছিলাম, আপনারা ডিজাইনে যে টেক্সটের নিচে ইয়ে দিয়ে, এটাকে আমি ইয়ে দিয়েছিলাম, একটা এলিমেন্টস দিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার শেপস। সেই শেপস গুলো দিয়ে লেখাটাকে আরো উজ্জ্বল করা যায়। আপনি চেষ্টা করবেন অন্যান্য ভাবে আরো কি কি উপায়গুলো আছে সেগুলো ঘাটাঘাটি গুলি পাওয়া যায়। একটা বা দুইটা বা পাঁচটা আমরা দেখিয়ে দিই, সবগুলো আমাদের পক্ষে আসলে দেখানো সম্ভব না। আপনারা চেষ্টা করবেন সেখান থেকে আরো বেশি কিছু বিষয়গুলো ক্যানভার ভিতরে ঢুকে ঘাটাঘাটি করে আপনারা ডিজাইনটাকে সুন্দর করবেন। আপনারা যদি সম্ভব হয় শ্যাডো দিবেন, টেক্সটে শ্যাডো বা টেক্সটে আউটলাইন দেওয়া যায়। এই অপশনটা পেইড টুলসে পাবেন, ফ্রি অফ কস্টে যে অ্যাকাউন্টগুলো আছে সেখানে পাবেন না। এই যে কারণে আমি দেখাই নেই, এই কারণে দেখাই নেই কারণ যারা ফ্রি
অ্যাকাউন্ট খুলেছেন, তারা আবার গিয়ে খুঁজবেন, তখন পাবেন না, গিয়ে গ্রুপে নানান ধরনের হাউকাউ করবেন, আমার এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। সেই কারণে কিন্তু আমি এখানে দেখাই নাই। তো এরপরে দেখি আর কি আছে আজকের শিখন বিষয়, এক নজরে আমরা দেখে নিলাম একটু আগেই। সর্বশেষ আমার ক্লাস এই পর্যন্তই, আমাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি মাইক আনমিউট করে কথা বলতে পারেন অথবা হ্যান্ড রেজ করতে পারেন, আমি প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করবো। আমাদের ক্লাস এই পর্যন্তই আজকে, আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি প্রশ্নটা করবেন।